প্রিয় বন্ধুরা, নবীজির জীবনে কোন বছরটি সবচেয়ে দুঃখজনক বছর ছিল এবং কেন ওই বছরটিকে সবচেয়ে দুঃখজনক বছর বলেছেন? তো চলুন বন্ধুরা, তাহলে এই ব্যাপারে জেনে নেওয়া যাক। আবু তালেব হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চাচা যে কিনা কখনো ঈমান আনেনি, কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবসময় ছিলেন এবং কাফেরদের থেকে সবসময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের 10ম বছরে পবিত্র রমজান মাসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালেব অসুস্থ হয়ে যান, আর কিছুদিন অসুস্থ থাকার পরে তিনি মারা যান। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুঃখ পেয়েছিলেন, এমনকি তাঁর চাচার মৃত্যুর মাত্র 3 দিন পরেই তার প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু